পিয়ালি অরিজিস ব্লগের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে কলকাতা থেকে ডুয়ার্স পৌঁছাবেন, কোথায় থাকবেন। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি বাই দার্জিলিং মেল যাব ডুয়ার্স। ডুয়ার্সে বেড়ানোর খুঁটিনাটি এবং হোটেলের বিস্তারিত বিবরণ ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো, সুতরাং চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। রাত 10টা 5-এ শিয়ালদা থেকে ছাড়ে 12343 দার্জিলিং মেল। এই ট্রেনে চেপে বসেছিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এছাড়া শিয়ালদা থেকে আর কোন কোন ট্রেনে এনজিপি যাওয়া যায় তাও বলে দেব এই ভিডিওতে। এছাড়াও থাকছে এনজিপি নেমে গাড়ি কোথা থেকে বুক করবেন, কোথায় খাবেন। শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার অন্যতম একটি ট্রেন হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত 11টা 20-তে ছেড়ে এনজিপি পৌঁছায় সকাল 9টা 10-এ। দার্জিলিং মেল, যেটি শিয়ালদা থেকে রাত 10টা 5-এ ছেড়ে এনজিপি পৌঁছায় সকাল 8টা 15-তে। উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত 7টা 40-এ ছেড়ে এনজিপি পৌঁছায় সকাল 6টা 55-এ। তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটি দুপুর 2টোয় ছেড়ে এনজিপি পৌঁছায় রাত 2টো 50-এ। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে রাত 8টা 35-এ ছেড়ে এনজিপি পৌঁছায় সকাল 8টা 5-এ। আজ আমরা এই দার্জিলিং মেলে চড়েই এনজিপি যাব। আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, কোচ নাম্বার B3। দার্জিলিং মেলে মোট 24টি কোচ রয়েছে, তার মধ্যে ফার্স্ট ক্লাস এসি রয়েছে মাত্র একটি, যার ভাড়া 2205 টাকা। সেকেন্ড ক্লাস বা সেকেন্ড টায়ার এসি রয়েছে 2টি কোচ, যার ভাড়া 1325 টাকা। 3 টায়ার রয়েছে 7টি কোচ, যার ভাড়া 945 টাকা। স্লিপার রয়েছে মোট 9টি কোচ, স্লিপারের ভাড়া 360 টাকা। ঐতিহ্যবাহী এই দার্জিলিং মেল এনজিপি পর্যন্ত মোট 4টি জায়গায় দাঁড়াবে: বর্ধমান, বোলপুর, মালদা এবং কিষানগঞ্জ। এই ট্রেনে যাওয়ার একটি সুবিধা হলো বাড়ি থেকে খাবার করে নিয়ে ট্রেনে উঠে খেয়ে আরাম করে ঘুমিয়ে নিতে পারবেন, যেটা আমরা করেছিলাম। আমরা 3টে ফ্যামিলি ছিলাম, সবাই ট্রেনে খুব মজা করতে করতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। গুড নাইট, আজকের মতো ঘুমিয়ে পড়লাম, দেখা হবে কাল সকালে। তো গুড মর্নিং সবাইকে। এখন সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেন ছুটে চলেছে চা বাগানের মধ্যে দিয়ে। সকালবেলা উঠে ট্রেন থেকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে কিন্তু বেশ লাগছে। এখানে চা বাগানে ছায়া প্রদানকারী হিসাবে বড় বড় গাছ লাগানো রয়েছে। আমরা নামবো নিউ জলপাইগুড়ি, যদিও আমাদের শিলিগুড়ি জংশনের পরে নিউমাল জংশনে নামলেই বেশি সুবিধা হতো, কিন্তু দার্জিলিং মেল নিউমাল জংশন পর্যন্ত যায় না, আমাদের এনজিপিতেই নামতে হবে। আমাদের ডুয়ার্স প্ল্যানটা হঠাৎ করে ঠিক হওয়ার জন্য নিউমাল জংশন পর্যন্ত যায় এমন ট্রেনের টিকিট পাইনি। তবে আপনারা ডুয়ার্স বেড়াতে আসলে অবশ্যই নিউমাল জংশন পর্যন্ত যাবে এমন ট্রেনের টিকিট কাটবেন। শিলিগুড়ির পর থেকে শুরু হয় জঙ্গল, নদী, পাহাড় ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে বন্য প্রাণেরও দেখা পেয়ে যেতে পারেন। নদী, পাহাড়, চা বাগান দেখতে দেখতে ট্রেন জার্নি এক কথায় দুর্দান্ত লাগবে। ডুয়ার্সে প্রধানত 3টি জঙ্গলে আসার জন্য রয়েছে একাধিক রেল স্টেশন। গরুমারা জঙ্গলের জন্য সবথেকে কাছের স্টেশন হলো নিউমাল জংশন। জলদাপাড়া জঙ্গলের জন্য সবথেকে কাছের স্টেশন হলো হাসিমারা এবং বক্সা জয়ন্তীর জন্য সবথেকে কাছের স্টেশন হলো আলিপুরদুয়ার। এই স্টেশনের যে কোনো একটিতে নেমে আপনারা আপনাদের ডুয়ার্স ভ্রমণ শুরু করতে পারেন।
আবার আমাদের মতো টিকিট না পেলে দার্জিলিং মেলে চড়ে এনজিপিও নামতে পারেন। সেক্ষেত্রে এনজিপি থেকে লাটাগুড়ি পৌঁছাতে একটু বেশি সময় লাগবে। তবে উত্তরবঙ্গ ও তিস্তা তোরসা এক্সপ্রেসে আসলে গরুমারা জঙ্গলে ঘোরার জন্য নামতে হবে নিউ ময়নাগুড়ি। ফাইনালি আমরা এনজিপিতে নেমে গেছি। ট্রেনটার এনজিপি পৌঁছানোর কথা ছিল সকাল 8:15, কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেট করে এনজিপিতে পৌঁছালো সকাল 9:30টায়। স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে বড় বড় করে লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি। এখান থেকেই আমরা গাড়িতে উঠব। আমরা ডুয়ার্সের মূর্তিতে থাকবো। মূর্তির যে হোটেলে থাকবো সেখানে আগে থেকে বলা ছিল, তাই হোটেলের গাড়ি আমাদের স্টেশনে পিক করতে এসেছে। অলরেডি এখন বেজে গেছে ঘড়িতে 9:38। এখানে অনেক খাবারের দোকান আছে, যদি কেউ স্টেশনে নেমে খাবার খেতে চান তাহলে অনেক হোটেল পেয়ে যাবেন। আর স্টেশনের বাইরে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই কিন্তু দার্জিলিং, গ্যাংটক, পেলিং সমস্ত গাড়ি ছাড়ে ছোট বড় সব রকম গাড়ি পেয়ে যাবেন। আপনারা শেয়ার বা রিজার্ভ করে নিতে পারেন। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি। এই গাড়িতে করেই কিন্তু আমরা মূর্তির হোটেলে পৌঁছাবো। গরুমারাতে থাকার জন্য লাটাগুড়ি ও মূর্তিতে পেয়ে যাবেন অসংখ্য টুরিস্ট লজ ও হোটেল। আমি এই দুটি জায়গাতে থাকার জন্য বেশ কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও চালসাতেও থাকতে পারেন। এনজিপি থেকে মূর্তির আমাদের অনলাইন বুকিং করা রিসর্ট কনক রেসিডেন্সির দূরত্ব 70 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা মতো। তবে আমরা এনজিপি থেকে মূর্তিতে গজলডোবা হয়ে গেছিলাম এবং গজলডোবাতে তিস্তা ব্যারেজের উপরে বেশ কিছু সময় আমাদের ব্যয় হয়েছিল। ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এবং অনেকক্ষণ বসেও ছিলাম, তাই আমাদের কিছুটা সময় ব্যয় হয়েছে ওখানে। না হলে বেশ কিছুটা আগেই রিসর্টে পৌঁছে যেতাম। তাহলে চলুন গজলডোবায় আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম আর তিস্তা ব্যারেজ আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখুন, এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমরা চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ, আর ওর উপর দিয়েই আমরা যাওয়ার সময় যাব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি গজলডোবায় তিস্তা ব্যারেজের সামনে। তো ভিউটা অসাধারণ। হোটেলে বলাই ছিল আমাদের এনজিপি থেকে গাড়ি পিক করতে গেছিল, সেখান থেকে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে এই গজলডোবা জায়গাটা পড়বে। আর এখানে সকাল থেকে কিছু খাইনি, মানে চা বিস্কুট খেয়েছি ট্রেনে। তো এখানে টিফিনটাও করে নেব। আর এই অসাধারণ ভিউ, আর এখানে অনেক খাবারের দোকান আছে, চেয়ার পাতা আছে, এখানে বসে টিফিনটা সেরে নেব। তো চলো। টিফিনে নিয়েছি ম্যাগি আর ডিম সেদ্ধ। এই হলো জায়গাটা। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য খাবারের দোকান রয়েছে। আর এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো গজলডোবাতে টিফিন করার পর আবার আমরা রওনা দিলাম আমাদের মূর্তি রিসর্টের দিকে। আমাদের এই রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে তার দুপাশেই কিন্তু জঙ্গল রয়েছে। তো যখন তখন বন্যপ্রাণের দেখা মিলতেই পারে। রাস্তায় যেতে যেতে দেখলাম বিভিন্ন জায়গায় লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে ভাগ্য ভালো থাকলে কিন্তু হাতির দেখাও পাওয়া যেতে পারে। ডুয়ার্সে আপনারা বছরের যে কোনো সময় আসতে পারেন, তবে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল সাফারি বন্ধ থাকে।
কারণ এই সময় বন্যপ্রাণীদের প্রজননের সময়। তাই যারা ওই সময়টাতে আসবেন তারা শুধু সাফারি করতে পারবেন না, না হলে বাকি আরো অনেক সাইট সিন আছে ডুয়ার্সে। এছাড়াও লাভা রিসর্ট যেতে পারেন, বক্সা জয়ন্তীতেও যেতে পারেন। আর যারা সাফারিটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তারা 15 জুন থেকে 15 সেপ্টেম্বর বাদ দিয়ে আসুন। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে এসেছি মূর্তির রিসর্ট কনক রেসিডেন্সিতে। রিসর্টে চেক ইন করার পর লাঞ্চ করব, তারপরে আমাদের লাস্ট স্লটে গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি রয়েছে। সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। খুব টায়ার্ড, সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, তো ফ্রেশ হয়ে নেব। তার আগে তোমাদের সাথে রুমগুলো সব শেয়ার করব। বিকেলে আমাদের সাফারি রয়েছে। এটাই হলো আমাদের মূর্তিতে থাকার ঠিকানা। এই রিসর্টের বিস্তারিত খুঁটিনাটি তথ্য ও রুম ট্যুর নিয়ে করা ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে। এছাড়াও গরুমারা ও জলদাপাড়া সাফারি, লাভা রিসর্ট এবং ডুয়ার্সের সবথেকে ফেমাস 7 পয়েন্ট ঘোরার সমস্ত ভিডিও পার্টে পার্টে আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন।